হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তিন দিন ধরে এত বৃষ্টি হলো, হ্যাঁ, তাতেও গাছদের পিপাসা মেটেনি। মানে কতটা ওরা তৃষ্ণার্ত ছিল। এই দেখো, এই যে এই গাছগুলো নিয়ে এসছি, এই গাছগুলো যে আনা হয়েছে নিয়ে এসে লাগিয়েছি, কাল পর্যন্ত তাজা ছিল। আজকে যেই মানে রোদটা উঠেছে, মোটামুটি রোদ উঠেছেই, গায়ে লাগার মতন, ভালোই হাত পা জ্বালা করে, সেরকম রোদ হয়েছে। যেই রোদ উঠেছে দেখো, সাথে সাথে গাছগুলো কেমন, চন্দ্রমল্লিকা গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে। শুধু এইখানে না, এইখানেও দেখো সেই একই অবস্থা। দেখো মাটিগুলো কত ভেজা, কিন্তু গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে। আর এই দেখো, এখানে একটা সুইট কর্ন গাছ হয়েছে। আর এখান দিয়ে নানা রকম বীজ ফেলেছি, মোটামুটি বীজ বেরোতে শুরু করে দিয়েছে। এতদিন এখানে বেরোয়নি, এখন বেরোচ্ছে বৃষ্টির জল পেয়ে। আর এইখান থেকে বেগুন গাছটাকে সরিয়ে দিয়েছে। এইখানে আগে এই ক্যারেটের মধ্যে ছিল, ক্যারেটে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে বেগুন গাছটাকে পেছনে দিয়ে দিয়েছি। আর এইখানে শুধু একটা লঙ্কা গাছ আছে। গাছটাকে ওইখান থেকে সরিয়ে দিয়েছে এই কারণেই যে এই গাছটাতে অনেকটা জায়গা লাগে। আমি যখন পুজো করতে যাই না, তখন তো এই চৌবাচ্চার কলের এই ট্যাঙ্কের জলটা দিয়ে করি তো কাজ, তো হাত পা ধোয়া টোয়া এগুলো করি। আর এইখানটাতে থাকার জন্য আমার বারবার জামাগুলোর টান লাগে, আর টান লেগে আটকে যায়, আর পুজো করার সময় দেরি হয়। তাই ভাবলাম যে যেটা কাজে লাগবে সেটাই করি। এই যে তোমার সুইট কর্ন গাছটা এখানে ছিল, এখানে খুব একটা রোদ পাচ্ছিল না, সেই জন্য এখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসলাম। আর ক্যারেটটা ওখানে সরিয়ে দিলাম। আর কিছু কিছু কাজ এইটা করলাম যে জলগুলো যাতে বেরিয়ে যায়। এবার কলা গাছটাকে তুলে দিতে হবে, আজকে আর সময় পাইনি, কালকে তুলে দেবো। কারণ এখন বৃষ্টি হয়ে গেল এতটা। এবার ছাদের ভেতরে অনেক জায়গায় জল জমে আছে, জলগুলো যদি পাস না হয় তা ছাদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। আমি অবশ্য অনলাইনে যে এখন যে ওয়াটারপ্রুফ ইয়েগুলো বেরিয়েছে, আঠাগুলো বেরিয়েছে, ওইটা অর্ডার করে দিয়েছি। যেটা মানে ছোটোগুলো অর্ডার করছি, বেশিটা না। যেটা 599 টাকা ক্যাশ অন ডেলিভারি, আর ডেলিভারির জন্য 40 টাকা চার্জ, মানে হিসাব মতো 640 টাকা। ওইটা আমি আজকে অর্ডার করে দিয়েছি। অনলাইনে আসলে আমি যেখানে যেখানে ভেতরে যেগুলো আছে ওই সমস্ত জায়গায় আমি নিজেই আঠা লাগিয়ে দেবো, যাতে ওই সমস্ত জায়গা আঠা লাগিয়ে দিলে কি হয়, গাছগুলি ড্যাম্পটা না পড়ে। এই ছাদ যদি একবার ড্যাম্প পড়ে তাহলে সর্বনাশ, কেউ আর বাঁচাতে পারবে না তাকে। আর ছাদের সর্বনাশ মানে আমাদের পুরো সর্বনাশ। এই দেখো না, জল পড়েই যাচ্ছে কারণ ছাড়া। যখন দরকার তখন পাবে না, কিন্তু যখন দরকার নেই তখন পড়ে পড়েই নষ্ট হয়। আমিও বালতি একটা দুটো তলায় রেখেই দিই, যাতে ওই জলটা আমার হাতটা ধুতে কাজে লাগে। এই দেখো, এই যে এই সমস্ত গাছগুলো কালকে নিয়ে এসে লাগিয়েছিলাম, সমস্ত এই বালির মধ্যে গেঁথে দিয়েছি। এখানে একটা সুইট কর্ন লাগিয়েছি, দেখো এখানে আবার আম গাছে বেরিয়েছে। এই আম গাছের ছোটে না পাগল হয়ে যাচ্ছি, এত আম গাছ বেরোচ্ছে না, আসলে হবে না কেন। প্রচুর আম খাওয়া হচ্ছে, প্রচুর আম খাওয়া হচ্ছে। আমিও আম নিয়ে এসেছি, আবার আমার বড় আম নিয়ে এসেছে। এই করে করে এত বেশি করে আম হয়ে গেছে, আর অনেক আম খাওয়া হচ্ছে। আর এবার খোসাগুলো রাখতে গিয়ে সাথে আটিগুলো রেখে দিয়েছি, তো এবার সেই আটিগুলোতে এখন গাছ বেরোচ্ছে। দেখো না কি করেছি, এ দেখো, দেখো এইটা কতটা উঁচু। এই নিচে আমি থার্মোকল দিয়ে দিয়েছি, থার্মোকল দিয়ে উঁচু করে দিয়েছি।
কারণ যেখানটায় রোদ আলো বাতাস ঢুকবে না সেখানেই ট্যাম্পুরে যাবে। এই যে বালতিটা নিচে দেখো, দেখো ছোটো ছোটো থার্মোকলগুলো ভেঙে ভেঙে উঁচু করে দিয়েছি। আমার বাপের বাড়ি তো ওই যে মার্বেলের যে কাজ হয় না, সেই মার্বেলের টুকরোগুলোকে আমি ছোটো ছোটো করে সমস্ত ক্যারেটের নিচে, তারপরে তোমার ওই যে অ্যাসবেস্টারগুলো যে দেওয়া আছে অ্যাসবেস্টারের নিচে ইট ফিট সমস্ত দিয়ে ছাদটাকে উঁচু করে দেওয়া আছে। এই দেখুন এখনও কত থার্মোকল রয়েছে ওখানে। এবার এই জায়গাগুলো আমি কাল তো ধরতেই পারবো না, কারণ কালকে ছুটি আমার বরের অফিস, কাল আমার মরার সময় নেই। পরশু দিন কি তার মঙ্গলবার দিন, এখন তো অম্বুবাচী, এখন তার গাছে হাত দেওয়া যাবে না, কাল থেকে শুরু হবে। এখন এই কদিন গাছে হাত দিতে নেই। আর এই সময় শাক খেতে নেই, শাক খেলে সাপ কামড়ালে বিষ নামে না। যদিও এগুলো কুসংস্কার, তবু এতদিন ধরে যখন মেনে এসেছি থাক। আর 2 দিন না খেলে কি হয়, কিচ্ছু হবে না। মাটি খুঁড়তে নেই, এতদিন ধরে ঠাকুমার কাছে মায়ের কাছে শুনে এসেছি, তো এগুলো করবো না। সেজন্য এমন কিছু কাজ করতে হবে যাতে কোনো অসুবিধা না হয়। তেতো খেতে নেই এই অম্বুবাচীর মধ্যে। আমার মা বলেন তেতো শাক এগুলো খেতে নেই, মাটি খুঁড়তে নেই। আরে দেখো অনেক এসেছে, ফুলের কুড়ি এসেছে, গাছটা অনেক কুড়ি এসেছে গাছটাতে। আর এই যে আমার গাছগুলো এখন একটু ঝিমিয়ে গেছে, কলমি শাক গাছগুলো। দেখো এখান থেকে আম গাছ বেরিয়ে যাচ্ছে, কত আম খাবো রে ভাই। শুধু আম, সাথে দেখো গেন্নও রয়েছে পাশে। সব ছেড়ে জল ফল ঝাড়িয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার যে ব্যাগটা, যে গ্রো ব্যাগটা দেখছো না হেলে গেছে, এবার গ্রো ব্যাগের ভেতরে যে জলগুলো ছিল সেই জলগুলো এখন আস্তে আস্তে চুঁয়ে চুঁয়ে পড়ছে। এখন আর ঝাড়ু, সমস্ত কিছু ঝাড়ু পোছা করে ধুয়ে মুছে একবারে রোদের মধ্যে শুকিয়ে দিয়ে গেছি। আর আমি শনি মঙ্গলবার করে কি করি, ওই ছাদ পরিষ্কার করে ছাদ ধোয়া যে ঝাড়ু ধোয়া জলটা সমস্ত গাছে দিয়ে দিই, তাহলে দোষ কেটে যায়, মানে নজর দোষটা কেটে যায়। এ দেখো আমার এই গাছে ফুল এসেছে। আমি একটা বাড়িতে গেছিলাম সকালবেলা মন্দিরে পুজো দিতে, মনসা মন্দিরে, যেই বাড়িতে থেকে আমার বিয়ের যোগাযোগটা হয়েছিল পুজো দিতে গিয়ে। তো ওকে সীমাকে বললাম, সীমা ক্যাপসিকাম গাছটা তো কোথা থেকে লাগিয়েছিস রে, কোথা থেকে নিয়ে এসছি? বলছে কেয়াদি ক্যাপসিকাম গাছটা না আমি কিনে নিয়ে আনছি। তাহলে বলছে যে বাড়িতে যখন রান্না হয় ক্যাপসিকাম, তো সেই ক্যাপসিকামের খোসা টোসা সমস্ত কিছু নিয়ে এসে এই একটা প্লাস্টিকের বোতল আছে তার মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা থেকে আপনা আপনি ক্যাপসিকাম গাছ হয়েছে। এবার এই গাছটা থেকে 3 বার দুটো করে ফল পেয়েছি, ক্যাপসিকাম পেয়েছি। তাই বলছিলাম যে বাহ, খুব ভালো তো। কিন্তু আমরাও তো লাগাই, এসে সবার হাতে তো সব জিনিস হয় না, এটাই হলো আসল কথা। দেখো গাছের বীজ হয়েছে। এটা কি শাক গাছ, এটা কি গাছ আমি জানি না, তবে এটা নিশ্চয়ই কোনো না কোনো শাক গাছ হবে। দেখো পাট শাক গাছগুলো কত লম্বা হয়েছে, আর পাট পাতাগুলো কুকড়ে কুকড়ে যাচ্ছে। এবার জুঁই ফুলগুলো ডালগুলো কেটে দেবো, বৃষ্টি পড়বে তো, বর্ষাকাল আসছে, কেটে দেবো, দেখি কি হয়। আর এই যে এগুলো হচ্ছে পালং শাকের বীজ, আমি নিজে লাগিয়েছিলাম। পালং শাকের বীজগুলো আমি এখানেই ছড়িয়ে দেবো। এর আগের বারও ছড়িয়ে দিয়েছিলাম, হয়েছিল। এখন বৃষ্টি আছে, এখন যদি দেওয়া হয় এগুলো হয়ে যাবে। কারণ মূলো বীজ ছড়িয়ে দিয়েছি, মূলো বীজ থেকে মূলো শাক হয়েছে। মূলো হোক না হোক শাকটা তো হয়েছে। দেখি আমার ফুলকপি গাছটার কী অবস্থা, দেখি ঠিকই আছে। বেলফুল গাছে বেলফুল কমে গেছে। আর এই দেখো টমেটো গাছ থেকে ফুল ফুটেছে, ফুল এদিকে হয়ে যাচ্ছে।
যাচ্ছে। রোজই দেখি কত আশা নিয়ে যে কবে হবে ফুল। হবে তো বটেই, তবে কবে হবে সেটা হয়তো আমিও জানতে পারবো না। যেদিন হবে সেদিন দেখবো না, সেদিনই হয়তো দেখবো হঠাৎ করে হয়ে গেছে, তখন সে একটা আলাদা আনন্দ। আর এই রাখি ফুল গাছটাকে আমি এই কলের পাইপটার মধ্যে জড়িয়ে দিয়েছি। আর এই যে হলো বড় করবী ফুল গাছ, সাদা। এখানে গাছগুলো আপনা আপনি হয়ে গেছে, কিন্তু যেগুলো দরকার সেগুলো হচ্ছে না। বাপের বাড়িতে একখানা গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম, এই দেখো গাছ, ফুটি গাছ, কিন্তু গাছটা মরে গেল। আর এই নাকচাপা গাছগুলো দেখছো, এগুলো সমস্ত আমার, এই নাকচাপা বলছি, কী বলে, স্নেক স্প্রে। এই যে এগুলো বাড়িতে থাকে, খুব ভালো, প্রচণ্ড পরিমাণে অক্সিজেন পাওয়া যায়। আর এই যে আমার রেন লিলি, এটা বলতে পারছি না গোলাপি না হলুদ। তবে যাই করো তাই করো বাবা, ছাদটাকে, যারা ছাদে বাগান করছো তারা ছাদটাকে খুব যত্ন করো। ছাদ যদি ঠিক না থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ শেষ অনিশ্চিত। এইখানে দেখো আমি সমস্ত কিছু বসিয়ে দিয়েছি থার্মাকলের মধ্যে, নিচে নিচে সব থার্মাকল রয়েছে। এই প্লাস্টিকটা আর একটু ভালো করে বৃষ্টি হোক, তারপরে ইয়ে করবো। আর কালকেই আমি বিকেলবেলা ইট দিয়ে সরিয়ে দিয়েছি। আর এই যে প্লাস্টিকটা যে রেখেছি, এই প্লাস্টিকটা, সাদা প্লাস্টিকটা দেখছো না রঙের কৌটোটার নিচে, ওই প্লাস্টিকটা হলো এই ফিল্টারের স্ট্যান্ড। তবে ওই তলা দিয়ে জল গড়িয়ে চলে আয়, ওই জন্য ওপরটা পুরো ফাঁকা রেখেছি। দেখো এখানটা দিয়ে ফাঁকা আছে, এখান দিয়ে রোদ ফোদ সব ঢুকবে, দেখো নিচ দিয়ে জলটা বেরিয়ে যাবে, তাহলে ছাদে জলও পড়বে না, ড্যাম্প উঠবে না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে, ততক্ষণের মতন বাই, টাটা। কত ফুল এলো, কত ফুল গেল, গোড়ার থেকে মাটি বৃষ্টিতে ধুয়ে গেল। আর এখানে সমস্ত পাতার খোসা পাতাগুলো দিয়ে দিয়েছি, সমস্ত গাছের পাতা তুলেছিলাম, তুলে দিয়ে দিয়েছি। এই যে এই কুমড়ো গাছটা নিচে ছিল, গাছটাই কেটে ফেলেছি, কেটে ফেলে ইয়ে করেছি। পাতাগুলো নষ্ট হয়েছে, পাতাটা খাবো না, ডাঁটাটা খাবো। আজকে থাক, কালকে ছাড়াবো। বাড়িটাটা ও, আর এই যে হ্যাঁ তোমরা আর একটা বলছি, দেখাই। এই যে বৃষ্টি, এই বালতিগুলো যে দেখছো না, এগুলো হচ্ছে সমস্ত বৃষ্টি জল, রেখে দিয়েছিলাম বৃষ্টির সময়, খুলে সমস্ত ভরে গেছে। এবার যেহেতু আমার কোনো আড়াল আবডাল নেই, ছাদে রাখার জায়গার অসুবিধা আছে, সেই কারণে কি করছি, এই যে চালের বস্তাগুলো দিয়ে এখানটাতে এরকমভাবে চাপা দিয়ে রেখে দিয়েছি, না হলে তো জলগুলো নষ্ট হবে না। আর বেশি দিন প্লাস্টিকের বালতি এগুলো যদি বাইরে থাকে না, তাহলে সেগুলো ফেটে যায়। সেই কারণে এই জলগুলো কাটতি করে আবার এগুলো ব্যবহার করব, তুলে রাখবো।